আজকে শেয়ার করব খুব সহজভাবে আলু ভাজা আর চিকেন ভাজার একটা কম্বো রেসিপি, যেটা কিন্তু সস বা শুধু মুখে খেতে কিন্তু জাস্ট দারুণ লাগে। একদম বেসিক উপকরণ ইউজ করে কোনো রকম ঝামেলা ছাড়াই কিন্তু এই কম্বো রেসিপিটা একবার বাড়িতে ট্রাই করা যেতেই পারে। তো তার জন্য এখানে আমি মাঝারি সাইজের 3টে আলু নিয়েছি, খোসাটা ভালো করে ছাড়িয়ে ঠিক এভাবে কেটে নিচ্ছি একটু লম্বা করে। তারপর আমি বেশ খানিকটা জলে একটু ভিজিয়ে রেখেছিলাম 2-4 মিনিট। তারপর 2 থেকে 3 বার জল পাল্টে আলুগুলোকে ধুয়ে নেব। কোনো রকম সেদ্ধ করব না, তাতেও কিন্তু খুব সুন্দর এই আলু ভাজাগুলো তৈরি করে নেব। এবারে জল ঝরিয়ে একটা বোলের মধ্যে নিয়ে খুব সামান্য লবণ, একটু হলুদ গুঁড়ো, খুব সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু চাট মশলা দিয়ে ভালো করে মাখিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রাখবো। তাতে করে কিন্তু আলুটা বেশ খানিকটা নরম হয়ে যাবে। এদিকে একটা ফ্রেশ মশলা বানাচ্ছি মিক্সিং জারে আদা রসুন কাঁচা লঙ্কা দিয়ে। এবারে এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা ধনেপাতা। তারপর জল ছাড়া এটার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এদিকে বোনলেস চিকেন নিয়েছি। এবারে একটু লেবুর রস দিয়ে দিচ্ছি, আর যে পেস্টটা তৈরি করলাম সেটাকে দিয়ে খুব ভালো করে মাখিয়ে কমপক্ষে আধ ঘন্টার জন্য রেস্টে রাখবো। এবারে এইগুলো দিয়ে খাওয়ার জন্য একটা সস তৈরি করে নিচ্ছি। একটু মেয়োনিজের মধ্যে অ্যাড করে দিচ্ছি টমেটো কেচাপ, আর এর মধ্যে অ্যাড করে দেবো রেড চিলি সস। রেড চিলি সসটা না থাকলে শুধুমাত্র কেচাপ বা টমেটো সসটাকে মিশিয়ে নিলেও জাস্ট দারুণ লাগে। সমস্তটা খুব ভালো করে মিশিয়ে নিলেই টেস্টি চটপাটা একটা সস তৈরি হয়ে যাবে। এবারে প্রায় ফিরে আসছি 15 মিনিট পর। আলু থেকে কিন্তু বেশ খানিকটা জল বেরিয়ে গেছে। এর মধ্যে একটু দিয়ে দেবো আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা। খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটু সাইডে রেখে দিচ্ছি 2-3 মিনিটের জন্য। এবার একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার, স্বাদ মতো একটু লবণ, খুব সামান্য গোলমরিচ গুঁড়ো, একটু অরিগানো আর একটু রেড চিলি ফ্লেক্স। অরিগানো রেড চিলি ফ্লেক্সটা হাতের কাছে না থাকলে স্কিপ করা যেতে পারে, কোনো ব্যাপার না। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে আলুর যে এক্সট্রা জলটা ছিল সেটাকে ফেলে দিয়ে আলুগুলোর মধ্যে খুব ভালো করে মাখিয়ে কোট করে নেব। এবারে কিন্তু আর রেস্টে রাখবো না। ভালো করে আমি তেল গরম করে রেখেছিলাম। গরম তেলের মধ্যে কিন্তু এই আলু ভাজাগুলো মিডিয়াম টু লো আছে প্রায় 6 থেকে 7 মিনিট মতো ভেজে নেব। গ্যাস কিন্তু হাই দিলে হবে না, কারণ এটা কাঁচা আলু, একটু সময় নিয়ে ভাজতে হবে। তাতে করে কিন্তু আলুটা ভেতর থেকে সফট হয়ে যাবে। আলু ভাজাটা রেডি। এবার একটা বোলের মধ্যে নিয়ে নেব 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ ময়দা। দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু লবণ, খুব সামান্য চাট মশলা। সমস্তটা খুব ভালো করে মাখিয়ে নিয়ে এর মধ্যে চিকেনের পিসগুলোকে দিয়ে দেবো। চিকেনটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর চিকেনটাকে খুব ভালো করে কোট করে নিয়েছি, আর কোনো রকম রেস্টে রাখবো না। এবারে বেশ খানিকটা রিফাইন তেল, মানে ওই আলু ভাজার তেলেই আমি চিকেনের পিসগুলোকে দিয়ে 3 থেকে 4 মিনিট কোনো রকম নাড়াচাড়া না করে তারপর একটু ভালো করে মিডিয়াম টু লো আছে একটু সময় নিয়ে ভেজে নিলেই কিন্তু চিকেন ফ্রাইগুলো রেডি হয়ে যাবে। একদম ঘরোয়াভাবে এই চিকেন ফ্রাই আর আলু ফ্রাইয়ের রেসিপিটা কিন্তু ভীষণ টেস্টি হয় যে কোনো সস বা চাটনির সাথে। তো এভাবে কখনো রেসিপিটা বানালে আমাকে একবার অবশ্যই জানাবেন।